ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। যেমন তোর আজকে আমরা করব কি ভয়েস চেঞ্জ, তো ভয়েস চেঞ্জ পার্ট 2, আর লাস্ট পার্ট হবে এটা। আর 3 নম্বর পার্টে মিসলেনিয়াস জিনিসপত্র আলোচনা হবে, সেটা একদম একদম মানে আসল পার্ট হবে। তো আজকের দিনটাও এরকম কিছু না যে আজকের দিনটাও ইম্পর্টেন্ট পার্ট। তো ভয়েস চেঞ্জের মানে কি হচ্ছে হলো, আমি সাবজেক্ট অবজেক্ট করব, অবজেক্ট সাবজেক্ট করব, এবং ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। এটা হচ্ছিল আসল মানে। যেমন আই হ্যাভ ডান দিস, তাহলে আইটা হচ্ছিল সাবজেক্ট, হ্যাভ ডানটা হচ্ছিল ভার্ব, আর দিসটা হচ্ছিল অবজেক্ট। তো এখানে দিসটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। দিস হ্যাজ বিন ডান বাই মি, তার মানে হ্যাজ এর জন্য পারফেক্ট ছিল, তো ওই জন্য হ্যাভ হ্যাজ এর জন্য বিন এলো। আর হ্যাজ কেন হলো, তার কারণ হচ্ছে যে সাবজেক্টটা সিঙ্গুলার, দিস হ্যাজ বিন ডান বাই মি, আইটা মি হয়ে গেল। ঠিক আছে, তো এবার তারপর কিছু জিনিস যেটা হচ্ছিল আগের দিন করেছিলাম, হি রাইটস দ্য লেটার্স। ঠিক আছে, তাহলে রাইটস আছে সিম্পল প্রেজেন্ট, তাহলে এখানে কি হবে, আর রিটেন। ঠিক আছে, কারণ কি এটা সিম্পল প্রেজেন্টে আছে, তার জন্য am is are প্লাস V3। ওকে, অবজেক্ট কি আছে, দ্য লেটার্স, তাহলে এখানে এসে কি হয়ে গেল, দ্য লেটার্স আর। ঠিক আছে, আর সাবজেক্ট কি ছিল, হি ছিল, তাই জন্য বাই হিম হলো। ওকে, সেম একইভাবে সেকেন্ডেরটা, হি রোড দ্য লেটার্স, রোডটা এখানে সিম্পল পাস্ট টেন্সে, তো এখানে কি হয়ে গেল, ওয়ার রিটেন। ঠিক আছে, ওয়াজ অথবা ওয়ার প্লাস V3 মানে রিটেন। এবার অবজেক্ট কি আছে, লেটার্স, এখানে অবজেক্ট সাবজেক্ট কি হয়ে গেল, দ্য লেটার্স, যেটা অবজেক্ট ছিল সেখানে এটা সাবজেক্ট হয়ে গেল। ওকে, আর হিটা ছিল সাবজেক্ট, সেটা কি হয়ে গেল, বাই হিম। একই রকম ভাবে আগেরটার মতোই। ঠিক আছে, ঠিক আছে, তারপরটা কি আছে, তারপরটা ইজ রাইটিং আছে, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তার মানে আগেরটার মতনই, যেটা প্রেজেন্ট থাকে সেখানে অ্যাম ইজ আর তো হবেই। ঠিক আছে, তো এখানে কি হবে, অবজেক্ট কি আছে, দ্য লেটার্স, তার মানে প্লুরাল আছে, তার মানে আর হয়ে গেল, কোনো সমস্যা নেই। আইএনজির জন্য কি এলো, বিং এলো, তাই তো, এটাতেও কোনো সমস্যা নেই। তারপরে কি হলো, V3 এলো, V3 এলো, তার মানে আর বিং রিটেন। V3 আসতেই হবে, ভয়েস চেঞ্জ হলে V3 আসতেই হবে। ওকে, প্যাসিভ ভয়েসে V3 আসবেই। এবার তার আগে কি আসবে সেটা মানে ডিটারমাইন করবে যে তোমার কোন টেন্সে আছে। যেমন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওই জন্য আর বিং রিটেন। যদি এটা সিঙ্গুলার সাবজেক্ট হতো তাহলে ইজ বিং রিটেন। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা ওয়াজ রাইটিং, তাহলে ওয়াজ রাইটিং এর জন্য কি আসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওয়াজ অথবা ওয়্যার আসবে। ঠিক আছে, এলো ওয়াজ অথবা ওয়্যার। তারপর কি আসবে, তারপর আসবে বিং আসবে। ওকে, বিং এলো, তারপর কি আসবে, V3 আসবে। ওকে, তারপর 4 নম্বরটা দেখ, উইল রাইট। ঠিক আছে, তার মানে কি এটা ফিউচার, সিম্পল ফিউচারে আছে, তাই তো, হি উইল রাইট দ্য লেটার্স, তার মানে উইল তো আসবেই 1 নম্বর। 2 নম্বর, উইল থাকলে বি আসবে, উইল বি, তারপর V3 আসবে, মানে রিটেন। ওকে, তারপর হি ইজ গোয়িং টু রাইট দ্য লেটার্স। ওকে, হি ইজ গোয়িং টু রাইট দ্য লেটার্স। ওকে, এটা একটু অন্যরকম ভাবে আছে, তার মানে কি সে একটা লেটার লিখতে চলেছে, তার মানে অবজেক্ট কি আছে, দ্য লেটার্স, দ্য লেটার্স এখানে সাবজেক্ট হয়ে গেল। তারপর এটা কিসে আছে, গোয়িং টু তে আছে, আমি ধরে নিলাম সিম্পল কন্টিনিউয়াসই আছে। ঠিক আছে, তো তার মানে কি আসবে, ইজ এর জায়গায় আর অথবা ইজ আসবে, অ্যাম ইজ আরই তো হবে, তার মানে এটা অবজেক্ট অনুযায়ী এটা, সাবজেক্ট অনুযায়ী এটা আর হলো, তার মানে গোয়িং টু। ঠিক আছে, গোয়িং টু টা গোয়িং টুই থাকলো। আর এখানে যেহেতু এটা একটা ফিউচারকে ডিনোট করছে, তার মানে কি সেন্সটা এরকম আছে। ঠিক আছে, সেন্সটা উইল রাইটের মতো আছে, তাই জন্য এখানে বি চলে এলো, আর গোয়িং টু বি রিটার্ন। ঠিক আছে, V3 হয়ে গেল। বাই হিম লিখতেও পারি, নাও লিখতে পারি, অপশনে যদি থাকে তো ঠিক আছে, না থাকে তো লিখবো না। ঠিক আছে, তারপর হি হ্যাজ রিটেন দ্য লেটার্স। ওকে, দ্য লেটার্স হ্যাভ, কারণ কি এটা পারফেক্টে আছে, তো হ্যাভ অথবা হ্যাজ হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল সেহেতু হ্যাভ হলো। তারপর পারফেক্টের জন্য বিন এলো, তারপর কি হলো, রিটেন এলো, তার কারণ কি V3 এলো। ওকে, তার মানে পারফেক্ট প্লাস বিন প্লাস V3। ওকে, তারপর তারপর কি লিখেছে, হি হ্যাজ টু রাইট দ্য লেটার্স, বলছে যে তাকে একটা লেটার লিখতে হবে। ঠিক আছে, তাহলে দা লেটার্স যেরকম আছে সেটা সাবজেক্ট হয়ে গেল। তারপর যেহেতু হ্যাজ আছে, তার মানে কি এটা পারফেক্টের সেন্স আছে, তাই তো,
তো এখানে এখানে তো ইনফিনিটিভ ইউজ হয়েছে, কিন্তু তাও হ্যাভ তো আছে, হ্যাজ তো আছে, তার মানে কি হ্যাভ হ্যাজ তো বসতেই হবে। তার মানে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হলো। তারপর কি হলো, টু বি রিটেন। যখনই ইনফিনিটিভ চলে আসবে না, ইনফিনিটিভ চলে আসবে অথবা মডেলস চলে আসবে, মডেলস তাকে বলে ক্যান, কুড। হি ক্যান ডু দিস, দিস ক্যান বি ডান বাই হিম। যখন মডেলস আসবে, ইনফিনিটিভ আসবে তখন, বা ফিউচার আসবে, হি উইল ডু দিস, দিস উইল বি ডান বাই হিম। ঠিক আছে, তখন একটা বি ভার্ব আসবে। ওকে, তারপর কি আসছে, তারপর V3 আসছে, হ্যাভ টু বি রিটেন। তার মানে কি এই লেটার্স গুলো তার দ্বারা লিখতেই হবে। ঠিক আছে, এই লেটার্স গুলো তার দ্বারা সম্পূর্ণ করতেই হবে, এরকম মানে বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য লেটার্স হ্যাভ টু বি রিটেন বাই হিম। আচ্ছা, তারপর এটা কি আছে, যেটা বলছে মডাল সেলে, হি মাস্ট রাইট দ্য লেটার্স। মডালস তো মাস্ট, মাস্ট, ক্যান, কুড, শুড, এগুলো তো মডেলস, আমরা পড়েছি তো ইয়েতে, চ্যাপ্টারে। তো যখন মডেলস আসবে, হি মাস্ট রাইট দ্য লেটার্স, তার মানে কি এর জন্য একটা বি আসবে, মাস্টটা মাস্টের মতো থেকে গেল। ঠিক আছে, তারপর মডেলস এর জন্য বি এলো, তারপর রাইট, রোট, রিটেন হয়ে গেল 3 নম্বর। ওকে, তার মানে কি আবার একবার বলছি, সিম্পল যখন থাকবে তখন অ্যাম ইজ আর আসবে, যদি কন্টিনিউয়াস থাকে বিং আসবে, অথবা যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে V3 আসবে। ভিজুয়ালাইজ করার চেষ্টা কর, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। সিম্পল প্রেজেন্টে থাকলে অ্যামিজার আসবে প্লাস V3 আসবে, অথবা যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে বিং প্লাস V3 আসবে। এটা গেল সিম্পলের ব্যাপার। এবার আসছি পাস্টে। পাস্ট যদি থাকে তাহলে ওয়াজ অথবা ওয়্যার আসবে, প্লাস যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে বিং আসবে, প্লাস যদি প্যাসিভে করতে হয় তাহলে V3 আসবে। তাই তো, তার মানে ওয়াজ, ওয়্যার প্লাস বিং প্লাস V3। আচ্ছা, এবার ফিউচারে গেলাম। ফিউচারে যাওয়ার জন্য কি হবে, ফিউচারে যাওয়ার জন্য তোর উইলটা, উইল থাকবে তো, তোর অ্যাক্টিভে উইল থাকবে, সেটা কি হবে, উইলটা তো উইলের মতোই বসবে, প্লাস বি বসবে, বি ভার্ব। ঠিক আছে, উইল প্লাস বি প্লাস কি বসবে, V3 বসবে। ঠিক আছে, তার মানে আই উইল ডু দিস, দিস উইল বি ডান বাই মি। ঠিক আছে, আচ্ছা এবার পারফেক্ট। পারফেক্ট যদি এটা হয় যে হচ্ছিল আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ডান দিস, হ্যাভটা হচ্ছে পারফেক্ট, তার মানে হ্যাভ এর জন্য হ্যাভ অথবা হ্যাজ বসবে। ঠিক আছে, যেমন দিস হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বসলো, হ্যাভ অথবা হ্যাজ বসবে। ঠিক আছে, তারপর কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ এর জন্য বিন আসবে। ঠিক আছে, হ্যাজ বিন। তারপর কি আসবে, বিটা কি ছিল, মেন ভার্বটা হচ্ছিল ওখানে ডু, তার মানে এখানে কি হবে, ডান। তাই তো, ডান হবে, আই হ্যাভ ডান দিস, ওখানে ডানই ছিল। ঠিক আছে, পারফেক্ট V3 ছিল, কিন্তু দিস হ্যাজ বিন ডান বাই মি। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে যদি পাস্টের পারফেক্ট হয়, যেমন আই হ্যাড ডান দিস, আমি এটা করেছিলাম, তাহলে কি হবে, হ্যাড এর জন্য হ্যাডই বসবে, কিন্তু পারফেক্টের জন্য বিন আসবেই। ঠিক আছে, হ্যাড বিন ডান বাই মি। ঠিক আছে, আচ্ছা তারপরে লাস্ট কেস, যেটা হচ্ছে মডেলস। মডেল যখন থাকবে, যেমন আই ক্যান ডু দিস, হি ক্যান ডু দিস, তাহলে কি হবে, ক্যানের জন্য ক্যানই থাকবে, আরেকটা মডেলস এর জন্য বি চলে আসবে, যেরকম উইলের জন্য হচ্ছিল। ঠিক আছে, উইল উইলের জন্য যেরকম হচ্ছিল বি চলে আসবে। ঠিক আছে, দিস ক্যান বি ডান, দিস ক্যান বি ডান বাই মি। এত অব্দি ক্লিয়ার সবার? একবার বলবি হ্যাঁ, তাহলে আগে এগোবো। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। ওকে, ঠিক আছে। দেখ, খুব ভালো করে দেখ, আজকে না আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়বো। ঠিক আছে, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ পড়বো। ইন্টারোগেটিভের মধ্যে না দুভাগে ভাগ হয়। ঠিক আছে, যেমন তোকে কেউ যদি কোশ্চেন করে তাহলে দু রকম ভাবে করতে পারে। এক হচ্ছে হ্যাঁ না, যেটার উত্তর হবে, আরেকটা ইলাবোরেট যার উত্তর হবে। যেমন আমি তোকে যদি বলি, হ্যাভ ইউ ডান ইউর ডিনার, আমি যদি বলি তোকে হ্যাভ ইউ ডান ইউর ডিনার, তাহলে তুই কি বলবি, ইয়েস অথবা নো। ঠিক আছে, আমি যদি তোকে বলি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তাহলে তুই কি বলবি, আই লিভ ইন হিয়ার হিয়ার হিয়ার। ঠিক আছে, এখানে থাকি। তার মানে কি, তার মানে হচ্ছে এটা যে যখন আমি একটা কোশ্চেন এরকম হতে পারে যেটা তুই ইয়েস নো তে অ্যান্সার দিতে পারিস, কিন্তু হোয়ার ডু ইউ লিভে
তুই কি এরকম অ্যান্সার দিতে পারবি? ইয়েস, নো, পারবি না। ঠিক আছে, তো আমরা এই দু ধরনের কোশ্চেনেই কিরম ভাবে তোর চেঞ্জ করা যায় সেটা আমরা দেখব। ওকে, দেখ, প্রথমে কি আছে, প্রথমে আছে কি যে ডু ভার্ব দিয়ে কোশ্চেন, ঠিক আছে, ডু দিয়ে কোশ্চেন। ওকে, যেমন তোর কি বলেছে, ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ, সরি এখানে লেখা আছে ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, তার মানে কি তুমি কি ফ্রেঞ্চ ভাষা পারো, অর্থাৎ বলা যায় তুমি কি ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারো। ঠিক আছে, তো এটার প্যাসিভ কিরম ভাবে হবে, দেখ, ডু তো আছে, ডিড তো নেই। ডু মানে কি প্রেজেন্টেই আছে, প্রেজেন্টে যখন থাকবে না আমাদের মাথায় এরকম করে কাজ করবে, যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যাম ইজ আর দিয়ে শুরু হবে, যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ ওয়ার দিয়ে শুরু হবে, যদি পারফেক্টে থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে শুরু হবে, যদি পাস্ট পারফেক্টে তাহলে থাকে তাহলে হ্যাড দিয়েই শুরু হবে। ঠিক আছে, এগুলো যেন একদম ক্লিয়ার থাকে, এটার মধ্যে যেন কোনো ফাম্বল না থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, ডু আছে, তার মানে তুমি কি পারো, মানে প্রেজেন্টের কথা বলছে, তাহলে সেটার প্যাসিভ কি হবে, তার জন্য দেখ এটার ফর্মুলাটা লেখা আছে, অ্যাম ইজ আর, ওয়াজ আর বলছে না কিন্তু, ওয়াজ আর কেন বলছে না, তার কারণ এটা কিন্তু ডিড নেই, ডু আছে, তাহলে ডু এর ফার্স্ট ফর্ম কি হবে, অ্যাম ইজ আ প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে অবজেক্ট কি, এখানে আমি যদি এটার বাইফার্কেশন করি, ডুটা হচ্ছিল ঠিক আছে একটা ভার্ব, স্পিকটা হচ্ছিল আবার ভার্ব, ঠিক আছে, তার মানে এই দুটো এক নম্বর ভার্ব এটা, দু নম্বর ভার্ব এটা। ঠিক আছে, তাছাড়া যেটা আছে সেটাই তো সাবজেক্ট আর অবজেক্ট, তার মানে ইউটা এখানে সাবজেক্ট আর ফ্রেঞ্চটা এখানে অবজেক্ট, তাই তো, তার মানে কি অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, এটাই তো আমার আসল উদ্দেশ্য। তাহলে অ্যাম ইজ আর বসালাম, এই অনুযায়ী, এই অনুযায়ী অ্যাম ইজ আর বসালাম, ইজ কি কেন ইজ বসালাম, কারণ কি অবজেক্ট কি আছে ফ্রেঞ্চ, তার মানে কি এটা সিঙ্গুলার নাউন, তাই তো, তার মানে ইজ ফ্রেঞ্চ, ইজ ফ্রেঞ্চ, স্পিক স্পোক স্পোকেন, তার মানে কি ভি থ্রি, তাই তো, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তার মানে ভি থ্রি বসলো, স্পোকেন বাই ইউ, তার মানে কি সাবজেক্ট কি ছিল ইউ, অবজেক্ট কি হয়ে গেল বাই ইউ। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হ্যাঁ। বুঝতে পেরেছি, ঠিক আছে, ঠিক আছে, তারপরেরটা তাহলে দেখ, তারপরটা একই রকম ভাবে হবে, ঠিক আছে, এখানে দেখ ডু, ডু ছিল কেন, কারণ কি সাবজেক্ট ছিল ইউ, এখানে সাবজেক্ট কি আছে শি, তার মানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি, হি, ইট, তাহলে এর সাথে কি হবে, এর সাথে ডাজ হবে, খুব ভালো কথা, ডাজ হলো, তার মানে ডাজটা এখানে কিন্তু ডু ভার্বের কাজ করছে, আর স্পিকটা হচ্ছিল মেন ভার্বের কাজ করছে, ঠিক আছে, বাকি যেগুলো আছে ভার্ব ছাড়া সেগুলো নয়তো সাবজেক্ট নয়তো অবজেক্ট, যেমন শি হচ্ছিল সাবজেক্ট, ফ্রেঞ্চ হচ্ছিল অবজেক্ট, খুব ভালো কথা। এবার এটার প্যাসিভ করলে কি হবে, ডু এর জন্য কি এলো, ইজ এলো, অ্যাম ইজ আর, তাই তো, আর এলো না কারণ কি ফ্রেঞ্চ কিন্তু প্লুরাল নয়, তো ইজ এলো, তারপর কি হলো, তারপর হলো এটা যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ইজ ফ্রেঞ্চ, তারপরটা কি হলো, যে মেন ভার্বটা আছে সেটা ভি থ্রি হলো। আমি কি বলেছি, প্যাসিভে যখন থাকবে তখন 100% শিওর যে মেন ভার্ব ভি থ্রিতে হবে, মানে পিপি হবে, মানে পাস্ট পার্টিসিপল হবে, তাই তো, স্পিক স্পোক স্পোকেন, তার মানে কি স্পিকটা কি হয়ে গেল স্পোকেন, ঠিক আছে, খুব ভালো কথা। আর সাবজেক্ট ওখানে কি ছিল শি, তাহলে এখানে এসে সাবজেক্ট কি হয়ে গেল হার, ঠিক আছে, তার মানে ইজ ফ্রেঞ্চ স্পোকেন বাই হার, ঠিক আছে, তারপর, তারপরটা কি বলেছে, ডাজ শি ডু হার ডিউটিস, আচ্ছা, এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট অবজেক্ট পরে দেখবো, এখানে ভার্ব কি আছে, ডাজ আছে একটা ভার্ব আর ডু আছে একটা ভার্ব, ভালো কথা, তাহলে এটা ছাড়া যেটা আছে সেগুলো তো সাবজেক্ট আর অবজেক্ট, তার মানে কি শিটা হয়ে যাবে সাবজেক্ট, আর হার ডিউটিস পুরোটা বলতে হবে, হার ডিউটিস এটা হবে হচ্ছিল অবজেক্ট, ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। এবার ডাজ এর জন্য কি এলো, নয়তো
অ্যাম ইজ আর তিনটের মধ্যে যে কোনো আসতে পারে, তো আমি এটা ধরে রাখলাম অ্যাম অথবা ইজ অথবা আর হবে। আচ্ছা, অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে হার ডিউটিস। তো হার ডিউটিস তার মানে এস আছে, তার মানে প্লুরালের কথা বলছে, তাহলে আর হবে, ঠিক আছে? তার মানে আর হবে। আর হার ডিউটিস, ডু ভার্ব আছে, তো মেন ভার্ব কি আছে? ডু। তাহলে এখানে কি হবে? ডু, ডিড, ডান। তাহলে ডান হয়ে যাবে এখানে অক্সিলিয়ারি মেন ভার্ব, ঠিক আছে? পিপি মানে কি? পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তার মানে কি? আর হার ডিউটিস ডান বাই হার, ঠিক আছে? কোনো সমস্যা আছে? বল, সমস্যা নেই, তাহলে এগোবো। না এখানে ঠিক আছে। অবজেক্টটা হার ডিউটি, হ্যাঁ, মানে ওটা এখানে প্লুরাল হার হয়ে যাচ্ছে। ডিউটিসটা, দেখ আমি একটা জিনিস বলছি, সাবজেক্ট, ভার্ব, এইটুকু বাদ দিলে, কি বললাম? সাবজেক্ট, ভার্ব, এইটুকু বাদ দিলে পুরোটাই হবে অবজেক্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। পুরোটাই হবে অবজেক্ট, কারণ কি? কমপ্লিমেন্ট, আরেকটা অবজেক্টের আরেকটা অন্য ধরন থাকে কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট এখানে আসবে না। অবজেক্ট না থাকলে সোজা কথা ভয়েস হবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অবজেক্ট থাকতেই হবে। তো আমি যেটা বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব, এইটুকু বাদ দিয়ে দিলে না, বাকি যেটা পড়ে থাকবে সেটা পুরোটা অবজেক্ট। যেমন এখানে সি, ডু, এইটুকু তো ভার্ব বেরিয়ে গেল, ভার্ব আর সাবজেক্ট বেরিয়ে গেল, বাকিটা কি আছে? হার্ড ডিউটিস। তো হার্ড ডিউটিস হয়ে যাবে অবজেক্ট। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বল। মানে বলতে চাচ্ছি তার ডিউটি কি তার দ্বারা করা হয়েছে, এরকম। এইবার তাহলে যদি এটার বাংলা মানে বলি, আর হার ডিউটিস ডান বাই হার, তার মানে তার যে ডিউটি দেওয়া হয়েছিল সেটা কি তার দ্বারা পূরণ করা হয়েছে, এরকম। মানে অ্যাক্টিভ বোঝালে কি হবে? সে কি তার ডিউটি পূরণ করেছে? প্যাসিভ বোঝালে কি হবে? তার যে ডিউটি গুলো, যেগুলো তাকে দেওয়া হয়েছিল সেগুলো কি সে পূরণ করা হয়েছে তার দ্বারা, এটা, ঠিক আছে? দেখ, ভুল তো তুই করতে পারিস, ঠিক আছে? ভুল করবি, ঠিক আছে, কিন্তু সেন্স যেন কখনো ভুল না হয়। সেন্স ভুল হয়ে গেলে পুরোটাই গড়বড় হয়ে যাবে, ঠিক আছে? সেন্স যেন সবসময় তুই যেন ঠিক থাকিস। তাছাড়া তো সিলি মিস্টেক করতেই পারিস, না বুঝে ভুল করতেই পারিস, কিন্তু ভেতরের সেন্সটা যেন ঠিক থাকে, বাংলাটা যেন ঠিক থাকে, ঠিক আছে? যেমন আবার বলছি, ডাজ শি ডু হার ডিউটিস, তার মানে কি সে কি তার ডিউটি করেছে, করে? তাহলে এটার ইয়েটা কি হবে? এটার প্যাসিভটা কি হবে? তার ডিউটি কি তার দ্বারা পালন করা হয়েছে? তার ডিউটি যেগুলো তার উপর অর্পিত ছিল সেগুলো কি তার দ্বারা পালন করা হয়েছে, ঠিক আছে? একটা দ্বারা কেস আসবেই, মানে এই যে বাই আছে না, বাই, এটার মানে কি? দ্বারা, তার দ্বারা, ঠিক আছে? তারপর তারপর দেখ, তারপর কি বলছে? ডিড ইউ স্পিক ইন ফ্রেঞ্চ উইথ হার? আচ্ছা, দেখ ভালো করে দেখ, ডিড, ডিড আছে, তার মানে কি পাস্ট চলে এলো, ইউ আছে সাবজেক্ট, স্পিক আছে ভার্ব, আচ্ছা ইন ফ্রেঞ্চ এটা আছে সাবজেক্ট, হারটাও আছে সাবজেক্ট। এরকম কিছু ক্ষেত্রে হবে না যেখানে দুটো সাবজেক্ট হবে, ঠিক আছে? দুটো সাবজেক্ট কেন? দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট কেন হবে? দুটো অবজেক্ট, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট এটাকে বলে, ভার্বকে যদি হোয়াট দিয়ে আর হুম দিয়ে কোশ্চেন করো, ঠিক আছে, তাহলে তুমি পাবে অবজেক্ট। হি গেভ, সরি, হি গেভ এ পেন, ঠিক আছে? হি গেভ এ পেন, তার মানে কি? সে আমাকে একটা পেন দিয়েছিল, সে একটা পেন দিয়েছিল, তাহলে গেভ হোয়াট? গেভ হোয়াট? তাহলে উত্তর আসবে এ পেন, তাহলে এ পেন হয়ে যাবে এই সেন্টেন্সটার অবজেক্ট, ঠিক আছে? এইবার আমি যদি বলি যে টু মি, হি গেভ এ পেন টু মি, আগেরটা কি বলছিলাম? সে একটা পেন দিয়েছিল, এবার আমি কি বলছি? সে একটা পেন আমাকে দিয়েছিল, তার মানে কি? টু মি। এবার তুই কোশ্চেন কর, টু হুম? উত্তর আসবে মি, আমাকে। তাহলে এখানে বুঝতে হবে দুটো অবজেক্ট আছে, একটা পেন, একটা মি। এবার তুই এটার ভয়েস চেঞ্জ কিরকম ভাবে করতে পারিস? এ পেন, এ পেন ওয়াজ গিভেন বাই হার টু মি,
ঠিক আছে, এটা করতে পারিস 1 নম্বর। 2 নাম্বার কি করতে পারিস? 2 নাম্বার কি করতে পারিস? 2 নাম্বার তুই এটা করতে পারিস, আই ওয়াজ গিভেন এ পেন বাই হার। এবার তুই বলবি দুটোই তো হচ্ছে, তাহলে কি ভুল আছে কোনোটাতে? যখন ডুয়েল অবজেক্টে কাজ হবে তখন তুমি দুটো দিয়েই করতে পারো। প্রথমটা কি, আমি প্রথম অবজেক্টে ইউজ করলাম এ পেন ইউজ করলাম, তারপরটা কি করলাম, আই ইউজ করলাম। ঠিক আছে, কোনো সমস্যা আছে বল? না, দুটো অবজেক্ট থাকলে দু রকম ভাবে করতে পারবো। দু রকম ভাবেই ঠিক, তোমার অপশনে যেটা আছে সেটা তুমি পিক করে নাও। ঠিক আছে, এরকম বলতে পারবে না যে এটা দিয়ে হলো ওটা কি হবে না, ওটাও হবে এটাও হবে। ঠিক আছে, এবার দেখ কি আছে, বলছে যে ডিড ইউ স্পিক ইন ফ্রেঞ্চ উইথ হার। এটার প্যাসিভ করেছে, প্যাসিভ করে কি করেছে, ওয়াজ অথবা ওয়্যার তো আসবে, কারণ কি ডিড আছে। ঠিক আছে, এখানে কিন্তু ডু নেই, তো ডিড আছে, তার মানে ওয়াজ অথবা ওয়্যার আসবে। তাহলে ওয়াজ শি, তার মানে কি অবজেক্ট ওখানে কোন অবজেক্টটা ইউজ করেছে, হারটাকে ইউজ করেছে। ঠিক আছে, ওয়াজ শি স্পোকেন, ভার্ব V3, ওয়াজ সি স্পোকেন ইন ফ্রেঞ্চ বাই ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছি? ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? এবার আমি যদি এটা এরকম করে বলতাম, ওয়াজ ফ্রেঞ্চ স্পোকেন টু মি, সরি টু হার বাই ইউ, এটা কি ভুল হতো? বল, আমি যেটা বললাম সেটা কি ভুল হতো? বুঝতে পেরেছিস? এটা আমি যদি এরকম করে লিখতাম, ওয়াজ ফ্রেঞ্চ স্পোকেন উইথ হার বাই ইউ, এটা কি ভুল হতো? ভালো করে জুম করে দেখ, জুম করে ভালো করে দেখ, ওয়াজটা ওয়াজের জায়গায় আছে, আমি সি এর জায়গায় শুধু ফ্রেঞ্চ লিখেছি, স্পোকেনটা স্পোকেনই আছে, ইন ফ্রেঞ্চের জায়গায় উইথ হার লিখেছি, বাই ইউটা বাই ইউ আছে। বল বুঝতে পেরেছিস কিনা? ঠিক যেরকম এ পেন আর আই কে দুটো অবজেক্ট ছিল, আমি দু রকম ভাবে লিখলাম। বুঝতে পেরেছি, কিন্তু যেটা এখানে লেখা ছিল আগের থেকে সেখানে উইথ হারটা কেন হয়নি? উইথ হার হয়েছে তো, এই যে এখানে লিখলাম, এই যে উইথ হার। না, তুমি লিখেছো কিন্তু যেটা আগের থেকে ওখানে লেখা ছিল সেখানে তো মানে উইথ হারটা নেই। হ্যাঁ, উইথ হার নেই এখানে, ভালো করে এবার তুই ভেবে দেখ যে আগের গুলোতে চলে আয়, একটা এরকম দেখি কি আছে। উইথ হার, দেখ হারটা তো অবজেক্টিভ কেস, এটুকু তো বুঝিস, হারটা হ্যাঁ, হ্যাঁ, অবজেক্টিভ কেস। এটার ইয়েটা কি হবে, শি, সাবজেক্টিভ কেস। হ্যাঁ, দেখ এখানে উইথ হুম, হারের হুম, জায়গায় শি বসেছে। ঠিক আছে, আচ্ছা, হুম, উইথ হারের জায়গায় শি বসেছে, বুঝতে পেরেছিস? যেমন এখানে দেখ ইউটা হুম, ইউই আছে, ইউটা কিন্তু সাবজেক্টিভ কেসও ইউ, পরেরটায় হুম, অবজেক্টিভ কেসও হুম, ইউ, হুম, এখানে অবজেক্ট হিসেবে ইউ বসেছে, আবার সাবজেক্ট হিসাবেও ইউ ইউ বসেছে। হুম, তাহলে এখানে আমি যদি ইউটা ধর কেটে দিলাম, ঠিক আছে, আমি এখানে লিখলাম মি। ঠিক আছে, ডিড হুম, অ্যালিস ইনভাইট মি, তাহলে এখানে কি হবে বলতো, ওয়াজ আই, তাই তো? হুম, 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 তাহলে কি হুম, মি এর জায়গায় কি হলো, আই হয়ে গেল। ঠিক আছে, বুঝতে হুম, পেরেছিস? তো যেরকম থাকবে হ্যাঁ, সেই হ্যাঁ, অনুযায়ী চেঞ্জ হবে। যদি এরকম পার্সন অনুযায়ী থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাহলে তোর অবজেক্টিভ কেস ফলো করতে হবে, সাবজেক্টিভ কেস ফলো করতে হবে। ওটা যদি অবজেক্টিভ কেস হিসাবে বসে, আমাকে সাবজেক্টিভ কেসে চেঞ্জ করতে হবে। যেমন দেখ এখানে সি ছিল, ঠিক আছে, এখানে হুম, ধরে নে এই যে এই জিনিসটা, এই জিনিসটা এখানে কি আছে, সি আছে, সি আছে তো, এখানে গিয়ে কি হয়ে গেল, হ্যাঁ, হার হয়ে গেল।
ঠিক আছে? তো এরকম করে জিনিসগুলো চেঞ্জ হবে। সাবজেক্ট থাকলে এখানে অবজেক্টিভ কেস হবে, ওখানে অবজেক্টিভ কেস থাকলে এখানে সাবজেক্টিভ কেস হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে দেখ, তারপর একটা কি আছে যে ডিড অ্যালিস ইনভাইট ইউ, তোমাকে কি অ্যালিস ইনভাইট করেছিল? তোমাকে কি অ্যালিস ইনভাইট করেছিল? তো ডিড আছে, খুব ভালো কথা। তাহলে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার হবে। কিন্তু তারপরে সাবজেক্ট কি হবে? ওখানে যেটা অবজেক্ট ছিল, তার মানে এটা হয়ে যাবে এখানে সাবজেক্ট। তাহলে এখানে ওয়্যার ইউ হবে। ওকে, ওয়াজ ইউ তো কখনো হয় না, তো এখানে ওয়্যার ইউ হবে। এখানে ভার্ব কি ছিল? মেন ভার্ব ইনভাইট ছিল, তো এখানে V3 হয়ে গেল ইনভাইটেড। ঠিক আছে? বাই অ্যালিস, এখানে সাবজেক্ট কি ছিল? অ্যালিস, তো এখানে কি হয়ে গেল? অ্যালিস, তো অ্যালিসই থাকবে, তো অ্যালিস হয়ে গেল। বুঝতে পেরেছিস? তারপর দেখ, ডোন্ট ইউ স্পিক ফ্রেঞ্চ। ডোন্ট ইউ স্পিক ফ্রেঞ্চ এটার মানে কি? তুমি কি ফ্রেঞ্চ বলো না? ধর আমি ফ্রান্সে গেছি, ঠিক আছে? ওখানে কেউ একজন আমার সাথে সারাদিন ইংলিশে কথা বলছে, তো আমি দিনের শেষে তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো ফ্রান্সে থাকো, তুমি কি ফ্রেঞ্চ বলো না? সেটারই মানে হচ্ছিল এটা, ডোন্ট ইউ স্পিক ফ্রেঞ্চ। তার মানে কি, তুমি কি ফ্রেঞ্চ বলো না? ঠিক আছে, তাহলে তার ইয়ে কি হবে? প্যাসিভ ভয়েস কি হবে? ডু এসছে, তো তাহলে ডু এর জন্য ইজ হবে। তাহলে ইজ নট ফ্রেঞ্চ স্পোকেন বাই ইউ। ঠিক আছে, বুঝেছিস? একই জিনিস, শুধুমাত্র এটা নেগেটিভ। বুঝেছিস? একই না? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, দেখ, তারপর দেখ, তারপর একটা ওই সেম জিনিসেরই রিপ্লাই করেছে, যাকে জিজ্ঞাসা করেছে সে রিপ্লাই করেছে, আই ডোন্ট স্পিক ফ্রেঞ্চ। না, আমি ফ্রেঞ্চ ভাষায় কথা বলি না। ঠিক আছে, তো এটা কি হবে? দেখ, এখানে সাবজেক্ট কি আছে? আই। ডোন্ট স্পিকটা হচ্ছিল ভার্ব, তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। ইজ নট স্পোকেন, ডু ভার্ব আছে তো ওখানে, ডোন্ট স্পিক, এরকম তো করতে পারবো না। ফ্রেঞ্চ ডোন্ট স্পিক বাই মি, এরকম তো হয় না কখনো। ঠিক আছে, ফ্রেঞ্চ ইজ নট স্পোকেন, ফ্রেঞ্চ ইজ নট স্পোকেন, ওখানে সাবজেক্ট কি ছিল? আই, এখানে কি হয়ে গেল? মি। ঠিক আছে, এটা হয়ে গেল বাই মি। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার। শুভ? হ্যাঁ দা, ঠিক আছে। ওকে, দেখ, এটা তো হয়ে গেল হচ্ছিল তোর ডু ভার্ব দিয়ে কোশ্চেন। ঠিক আছে, এবার ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন। ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন। ওকে, দেখ, ভালো করে দেখ কি বলেছে। ইন ডব্লিউএইচ কোশ্চেন্স অ্যান্ড হাউ কোশ্চেন, মানে দু রকম কোশ্চেন হয়। এক হচ্ছিল হাউ আর ইউ, আর 2 নম্বর হয় হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ লিভ, এরকম। ঠিক আছে, তো বলছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন অথবা হাউ, এই কোশ্চেন গুলো ডু নট চেঞ্জ দেয়ার বিগিনিং, মানে কি তার বিগিনিং চেঞ্জ হয় না। ঠিক আছে, তার মানে হোয়াট দিয়ে কোশ্চেন করলে হোয়াট দিয়েই শুরু হবে। কিন্তু when the sentence change active from passive, মানে বলছে যে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়, তখন ডব্লিউএইচ ওয়ার্ড অথবা হাউ থাকলে তার প্রথম ওয়ার্ডটা চেঞ্জ হয় না। মানে কি, হাউ থাকলে হাউই থাকবে, হোয়াট থাকলে হোয়াটই থাকবে। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কি, একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা কি? হু চেঞ্জেস টু বাই হুম। ঠিক আছে, ঠিক আছে, তার মানে হু যদি দিয়ে কোশ্চেন থাকে তাহলে বাই হুম হয়ে যাবে সেটা। যেমন হু ডিড দিস, by whom was this done। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে হু থাকলে শুধুমাত্র এটা by whom হয়ে যাবে। ঠিক আছে, আর কি বলেছে? যদি হুম থাকে, ঠিক আছে, মানে যদি WH কোশ্চেন থাকলে
পজিশন কখনো চেঞ্জ হবে না, এক জায়গাতেই থাকবে। শুধু যদি একই জিনিস হু হবে থাকে মানে তাহলে এখানে বাই হুম। হ্যাঁ মানে বাকি যে WH ওয়ার্ড গুলো আছে সেগুলো একই থেকে যাবে প্যাসিভেও, শুধুমাত্র যখন আর হু পজিশনও আছে, চেঞ্জ করবে না। ইয়েস পজিশনও চেঞ্জ করবে না, শুধুমাত্র যে হু আছে সেটা বাই হুম হবে, আর বাই হুম যেটা আছে সেটা হু হবে। বুঝেছিস? কালকে রিলেটিভ প্রোনাউন পড়তে বলেছিলাম না একবার? রিলেটিভ প্রোনাউনে কি হয় এটা আমরা বলে এসেছি তো, হুটা হচ্ছিল সাবজেক্টিভ কেস আর হুমটা হচ্ছিল অবজেক্টিভ কেস, বলেছিলাম তো। তাই জন্য এটা চেঞ্জ হয়, কারণ কি বাকি WH ওয়ার্ড গুলো সাবজেক্টিভ কেসও যা, অবজেক্টিভ কেসও তাই, শুধুমাত্র একমাত্র এক্সেপশন হচ্ছে হু আর হুম। হু এর অবজেক্টিভ কেস হচ্ছে হুম, আর হুম এর সাবজেক্টিভ কেস হচ্ছে হু। ঠিক আছে, চল দেখে নিই কিছু কোশ্চেন কি আছে, দেখ। হুম, বলছে whom did you laugh at? তুমি কার দিকে তাকিয়ে হেসেছিলে? তুমি তো আমি দেখলাম তুমি যখন ওখানে লাইনে দাঁড়িয়েছিলে তুমি কারোর দিকে তাকিয়ে হাসছিলে, তুমি কার দিকে তাকিয়ে হাসছিলে? ঠিক আছে, এটা হচ্ছিল কোশ্চেন, তুমি কার দিকে তাকিয়ে হাসছিলে। তো এটার কি হয়ে যাবে, দেখ হুম আছে, তাহলে আমি চেঞ্জ করব এটা, এটা কি হয়ে গেল হু। এবার এখানে কি আছে, ডিড, ডিড ভার্ব আছে তো এখানে, তাহলে কি হবে পাস্টে আছে, তার মানে ওয়াজ অথবা ওয়্যার হবে, তাই তো। তাহলে এখানে ওয়াজ লিখলাম, কিন্তু আমাকে সাবজেক্ট আগে খুঁজতে হবে, ওখানে কি অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট হয়ে যাবে সেটা। লাফড অ্যাট, লাফড অ্যাট আছে অবজেক্ট, তার মানে এটা এসে এখানে সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে হু ওয়াজ লাফড অ্যাট, ওখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে ইউ, তাহলে এখানে এসে এটা বাই ইউ হয়ে যাবে। বুঝতে পেরেছিস নাকি না? পরিষ্কার ভাবে বললাম, পরিষ্কার জিনিস, কোনো অসুবিধা থাকার কথা নয়, ভালো করে দেখ। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? তারপর এটা কি আছে দেখ, বলছে হু টুক দ্য বুক, বলছে কে বুকটা নিয়ে নিল। ঠিক আছে, বলছে হু টুক দ্য বুক, টুক কিন্তু টেকের পাস্ট ফর্ম, হ্যাঁ। তো বলছে কে বুকটা নিয়েছিল, কে বুকটা নিয়েছিল। তো এখানে হু আছে, WH ওয়ার্ড হু আছে, তাহলে কি হু থাকলে আমি কি বললাম বাই হুম হয়ে যাবে। যেমন দেখ এখানেই আমি বললাম না, সরি ওটা তো ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো হু থাকলে বাই হুম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা টুক আছে, তার মানে পাস্ট টেন্স আছে, ভার্বের V2 আছে, তাই তো, পাস্ট টেন্স V2 পাস্ট টেন্স আছে, তো পাস্ট টেন্সটা কি হয়ে যাবে, টেকেন। ঠিক আছে, আচ্ছা আর ওয়াজ, ওয়াজ টেকেন হবে তো, টুক যদি থাকে আই টুক দ্য বুক, আই টুক দ্য পেন, তাহলে এখানে কি হয়ে যাবে, দ্য পেন ওয়াজ টেকেন বাই মি, হবে তো, হ্যাঁ কি না বল। বল বল, হ্যাঁ বলতে হবে, রিপ্লাই বলতে করতে হবে, নাহলে আমি বুঝবো কি করে যে তোরা বুঝছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কি টুকের জন্য, যেহেতু টুক আছে V2, তার জন্য ওয়াজ টেকেন আসছে। ঠিক আছে, তাহলে এখানে হু এর জন্য বাই হুম এলো, তারপর ওয়াজ, টুকের জন্য ওয়াজ টেকেন এলো, আর বুকটা সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, বাই হুম ওয়াজ দ্য বুক টেকেন, কার দ্বারা সেই বইটা নেওয়া হয়েছিল। কোশ্চেন কি করছে, অ্যাক্টিভে কে সেই বইটা নিয়েছিল, প্যাসিভে কার দ্বারা সেই বইটা নেওয়া হয়েছিল। ঠিক আছে,
তারপরটা চলে আয়, বলছে হোয়াই ডিড হি পানিশ ইউ, কেন তোমাকে সে পানিশ করেছিল, কেন তোমাকে সে পানিশ করেছিল। তো আমাদের নিয়ম অনুযায়ী হোয়াই অনুযায়ী তো হোয়াই হবে, ঠিক আছে, হয়ে গেল, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর ডিড আছে, আচ্ছা তার মানে পাস্টে আছে, সিম্পল পাস্টে আছে, তার মানে ওয়াজ অথবা ওয়্যার হবে, তাই তো। তাহলে আমি আগে মাথায় রেখে দিলাম ওয়াজ অথবা ওয়্যার হবে। এবার আমি দেখলাম অবজেক্টটা কি আছে, অবজেক্ট আছে পানিশ, ইউ, ঠিক আছে, ইউ তার মানে কি সিঙ্গুলার অথবা প্লুরাল আমি জানি না, ঠিক আছে, তাহলে ইউ এর সাথে সবসময় ওয়্যার হয়, তাই তো। তার মানে কি, হোয়াই ওয়্যার ইউ, ইউ এর সাথে তো সবসময় ওয়্যার হয়, যদি আমি থাকতো এখানে হোয়াই ডিড হি পানিশ মি, তাহলে কি হতো, হোয়াই ওয়াজ আই পানিশড বাই হার, ঠিক আছে, এতক্ষণে তো এইটুকু তো বুঝে গেছিস, ঠিক আছে। তো এখানে ওয়্যারটা হলো ইউ এর জন্য, ওখানে অবজেক্ট কি ছিল, ইউ, তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল ইউ, আর পানিশটা কি হলো, ডিড পানিশড জায়গায় ওয়্যার পানিশড, ইডি, ঠিক আছে। এখানে সাবজেক্ট কি ছিল, হি, মানে কেন তাহলে তুমি তার দ্বারা পানিশ হয়েছিল। ইয়েস, কেন তুমি তার দ্বারা পানিশ হয়েছিলে, কেন সে তোমাকে পানিশ করেছিল, আর কেন তুমি তার দ্বারা পানিশ হয়েছিলে, ঠিক আছে। তারপর নেক্সট নেক্সট কি বলছে, হোয়াই আর দে টিয়ারিং ডাউন দ্য ওল্ড থিয়েটার হল, ধর কোনো একটা তুই থিয়েটার হলের পাশ দিয়ে যাচ্ছিস, সিনেমা হলের, তুই দেখছিস সিনেমা হলটা না ভাঙাচোরা হচ্ছে, তো তুই তোর বন্ধুকে জিজ্ঞেস করলি কেন এই সিনেমা হলটা ভাঙা ভাঙা হচ্ছে, কেন এই সিনেমা হলটা ভাঙা হচ্ছে, তো সে হয়তো রিপ্লাই দেবে এটা নতুন করে তৈরি হচ্ছে ওই জন্য ভাঙা হচ্ছে, ঠিক আছে। তো রিপ্লাই নিয়ে আমরা কনসার্ন নই, আমরা জিজ্ঞেস করছি কেন এটা ভাঙা হচ্ছে, ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করছে যে হোয়াই আর দে, কেন তারা, টিয়ারিং ডাউন, টিয়ার মানে কি ছিঁড়ে ফেলা, ঠিক আছে, কিন্তু এখানে ভাঙা অর্থে ব্যবহৃত হয়েছে, কেন তারা ভাঙছে এই পুরনো সিনেমা হলটা, ঠিক আছে। চলো এক এক করে করি, তাহলে হোয়াইটা হোয়াই হয়ে যাবে, মানে কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখ, হোয়াইটা তো হোয়াই হয়ে যাবে, কারণ কি, কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নিজের রূপ চেঞ্জ করে না এক্সেপ্ট হু আর হুম ছাড়া, ঠিক আছে, এইটুকু তো আমরা শিওর, হোয়াই তো হবেই। আচ্ছা, এবার আমি দেখবো সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কি আছে আর অবজেক্ট কি আছে, প্রথমে দেখবো অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে দা ওল্ড থিয়েটার হল, ঠিক আছে, এইটুকু হচ্ছে অবজেক্ট, তাহলে আমি এটা সাবজেক্ট অনুযায়ী বসিয়ে দেবো, ঠিক আছে। হোয়াই দ্য ওল্ড থিয়েটার, আচ্ছা এখানে হল কিন্তু হওয়া উচিত, হ্যাঁ, এটা যদি হল না লেখা থাকে তাহলে কিন্তু এটা ভুল লেখা আছে, কারণ কি নিয়ম এটা যে একমাত্র সাবজেক্টিভ অবজেক্টিভ কেসে তুমি চেঞ্জ করতে পারো, বাকি কিন্তু সম্পূর্ণ ওয়ার্ড ফর ওয়ার্ড তোমাকে যেটা অ্যাক্টিভে আছে সেটা প্যাসিভে দিতে হবে, ঠিক আছে। তো এখানে ওল্ড থিয়েটার হল হবে, হ্যাঁ, কারণ কি এক্ষুনি নেওয়া প্রশ্ন করবে কেন হল নেই, হল নেই তো ভুল আছে, হল হবে, হ্যাঁ। তাহলে হোয়াই দ্য ওল্ড থিয়েটার হল, ঠিক আছে, এইটুকু তো কোনো সমস্যা নেই। এবার এটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, তার মানে কি, এটা প্রেজেন্টে আছে, টিয়ারিং, কন্টিনিউয়াসে তো আছে কোনো সমস্যা নেই, কিন্তু কন্টিনিউয়াসের কিসে আছে, প্রেজেন্টে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ইজ, ঠিক আছে, ইজ, হোয়াই ইজ দ্য ওল্ড থিয়েটার হল, এবার যেহেতু এখানে আইএনজি আছে সেহেতু এখানে কি হয়ে যাবে, বিং টোন ডাউন, ঠিক আছে, টিয়ার টোন টোন, ঠিক আছে, তো টোন ডাউন মানে এটা ভি3 হলো, বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না, বল হ্যাঁ বুঝতে পেরেছি, বল কেউ বল, হ্যাঁ, বুঝতে পেরেছি। শুভ বুঝেছিস। হ্যাঁ দা। আচ্ছা, এবার আমি তোদের একটা, আমি জানি তোদের কি সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি, এবার আমি তোদের একটা আসল কথা বলবো, ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ কথা যেটা পরীক্ষায় আসে এবং ভুল করে, সেই কথাটা কি, সেই কথাটা হচ্ছিল এটা, তোরা না এখনো সেন্টেন্সের ফর্মুলাটা বুঝতে পারিসনি, যে ফর্মুলাটা কিরকম হওয়া উচিত,
তাই তো? দেখ, যেমন ভালো করে দেখ, যখন WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন হবে না, তখন কিরকম হবে বলতো সেন্টেন্সের ফর্মুলা? WH ওয়ার্ড, ঠিক আছে, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তোরা এতক্ষণ এই জিনিসটা না, হ্যাঁ বুঝতে পারছিস, কিন্তু তাও কিছু কিছু জিনিস বুঝতে পারছিস না। এবার তুই সবগুলোতে মেলা, হ্যাঁ, প্রত্যেকটাতে মেলা। WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এখানে সাবজেক্ট ইউজ করা হয়নি, ওই জন্য ওয়াজ লাফট অ্যাট, ঠিক আছে, প্লাস অবজেক্ট, ঠিক আছে, ওয়াজ এলো, তারপর অক্সিলারি ভার্ব এলো, তারপর মেন ভার্ব এলো, তারপর অবজেক্ট এলো, ঠিক আছে। এইবার সেকেন্ডেরটা চলে যাও। বাই হুম, WH ওয়ার্ড এলো, ওয়াজ, অক্সিলারি ভার্ব এলো, দা বুক, সাবজেক্ট এলো, টেকেন, মেন ভার্ব এলো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? অবজেক্ট কোথায়? এবার অবজেক্ট কোথায় তুই জিজ্ঞেস করবি। অবজেক্ট এখানে আছে, এর মধ্যে লুকিয়ে আছে, ঠিক আছে, কিন্তু দরকার নেই আমার বোঝার। দেখ, প্রত্যেকটা কনস্ট্রাকশন সেরকম ভাবেই হচ্ছে। এবার 3 নম্বরটায় চলে আয়। প্রথমে WH ওয়ার্ড এলো, তারপর অক্সিলারি ভার্ব এলো, তারপর সাবজেক্ট এলো, তারপর মেন ভার্ব এলো, তারপর অবজেক্ট এলো। বুঝতে পেরেছিস কিনা বল? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখেছিস? এখন তোদের বুঝতে পেরেছি, রেসপন্সটা একটু তাড়াতাড়ি এলো, ঠিক আছে। তার মানে কি, এই ফর্মুলাটা যখন আমি WH ওয়ার্ড দিয়ে করব না, তখন এই ফর্মুলাটা অলওয়েজ অলওয়েজ ইউজ হবে, অলওয়েজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি বললাম, এবার তোরা, আমি যেটা বললাম যে পরীক্ষায় যেটা আসে আর তোরা যেটা ভুল করিস সেটা ভালো করে দেখ। মানে এই জায়গাটা নর্মাল ইন্টারোগেটিভে যদি WH কোশ্চেন না, WH ওয়ার্ড ব্যবহার না হয়, যেমনই হয় সেমটাই হবে, শুধু আগে WH ওয়ার্ডটা বসে যাবে। ইয়েস, না হলে কোশ্চেনে কি হবে, কোশ্চেনে হবে হচ্ছিল, যদি কোশ্চেন হয় তাহলে এই সেম জিনিস হবে, শুধুমাত্র এইটা হবে না, জানিস, যেটা ডু দিয়ে করছিলাম, শুধুমাত্র এইটা হবে না। দেখ, ওখানেও দেখ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখ ভালো করে দেখ, ইজ হচ্ছিল অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, শুধুমাত্র এখানে WH ওয়ার্ডটা নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখ, এবার যেটা পরীক্ষায় ভুল আসে, হ্যাঁ, যেটা তোদের ইয়ে করতে হয়, রেকটিফাই করতে হয়, সেটা হচ্ছে এটা। আচ্ছা, আমি যদি এটা এরকম লিখি যে why you were punished by him, রিতম বলবে এটা ভুল কোথায় আছে। দাদা আমি একটু বাইরে আছি। ঠিক আছে, তুই বল। এখানটা ইউ এর ইউ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আসবে। তার মানে আমাদের নিয়মটা কি? নিয়মটা সবসময় এটা, যে অক্সিলারি ভার্ব কিন্তু আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মেন ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। আমি কখনোই এটা করতে পারবো না যে সাবজেক্টকে অক্সিলারি ভার্বের আগে নিয়ে গেলাম, না, এটা করা যাবে না, ঠিক আছে। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হুম। তাহলে এরপর থেকে যেন কখনো কখনো না ভুল হয়
যে হোয়াই ইউ ওয়ার পানিশড বাই হিম। দেখ পরীক্ষায় যখন আমরা এটা পড়বো না, আমাদের মনেই হবে না এটা ভুল আছে, কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে প্রথমে WH ওয়ার্ড আসবে, তারপর অক্সিলারি ভার্ব আসবে। বুঝেছিস? তারপর 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 কি আছে? তারপর বলেছে যে দাদা বলছি তুমি রেকর্ড করছো তো? হ্যাঁ রেকর্ড করছি, পরে দেখে নিবি তাহলে, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে লিভ করলাম। ঠিক আছে। বলছে যে হাউ ওয়াজ এক্সপেরিমেন্ট ফিনিশড। বলছে হাউ ওয়াজ এক্সপেরিমেন্ট ফিনিশড, বলছে কি করে এক্সপেরিমেন্টটা শেষ হলো, হয়েছিল, ঠিক আছে, সরি হয়েছিল, ওয়াজ ফিনিশড, বলছে কি করে এক্সপেরিমেন্টটা ফিনিশড হয়েছিল। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী হাউ আছে, হাউটা তো হাউই রেখে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াজ আছে, তার মানে কি পাস্টে আছে, তার মানে ভালো করে দেখ একটা জিনিস ভালো করে দেখ, এখানে ওয়াজ আছে প্লাস ফিনিশড আছে, তাই তো? তার মানে এটা কিন্তু প্যাসিভে আছে, ওয়াজ ফিনিশড। আমি কি বলেছি? অক্সিলারি ভার্ব প্লাস V3 যখন হবে তখন সেটা প্যাসিভে থাকবে। ওয়াজ ফিনিশড আছে, তাহলে এটা প্যাসিভে আছে। হাউটা তো হাউ এর মতোই থেকে গেল, তাহলে কি হবে? এটা আমাকে উল্টো জিনিসটা করতে হবে। তার মানে ওয়াজ দ্য এক্সপেরিমেন্ট, তার মানে এক্সপেরিমেন্ট হচ্ছে হলো এখানে সাবজেক্ট অনুযায়ী আছে, ঠিক আছে? এখানে সাবজেক্ট আছে প্যাসিভে, এটা সাবজেক্ট আছে, তার মানে এটা হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? হাউ ওয়াজ দ্য এক্সপেরিমেন্ট ফিনিশড, এখানে দেখ একটা না ব্র্যাকেটে উজ্জ্ব করে আছে বাই ইউ, ঠিক আছে? সেই বাই ইউটাকে আমি তুলে মানে আনলাম, এটা প্যাসিভে রয়েছে তো অ্যাক্টিভে আনতে হবে। অ্যাক্টিভে আনতে হবে, রাইট? তাহলে ডিডটা আনলাম, কারণ কি অক্সিলারি ভার্ব তোমাকে আনতে হবে, আমি এক্ষুনি বললাম অক্সিলারি ভার্ব তোমাকে আনতেই হবে। হাউ ডিড, ইউটা হয়ে যাবে, ওখানে সাবজেক্ট ছিল, এখানে ওখানে অবজেক্ট ছিল, এখানে হয়ে যাবে সাবজেক্ট। তারপর কি হবে? V1 হবে, ঠিক আছে? V1 হবে, আর ডিড এর সাথে সবসময় V1 হয়, ঠিক আছে? কারণ কি ডিড আছে তো V1, আদারওয়াইজ কি হতো? ফিনিশড হতো, ইডি হতো, ঠিক আছে? কারণ কি ওখানে ওয়াজ আছে। তাহলে হাউ ডিড ইউ ফিনিশ, ওখানে আমি কি বললাম? সাবজেক্ট কি আছে? এক্সপেরিমেন্ট, তাহলে এখানে কি হয়ে যাবে? অবজেক্ট এক্সপেরিমেন্ট। বুঝতে পারলি কি পারলি না? হাউ ডিড ইউ ফিনিশ দ্য এক্সপেরিমেন্ট, তার মানে এটা হয়ে গেল এটার অ্যাক্টিভ ভয়েসের রূপ। বুঝতে পেরেছিস? ভালো করে দেখে নে, ভালো করে দেখে হ্যাঁ, বুঝতে এখানে ডিডটা এসেছে বলে ফিনিশ হলো, তাই তো? ডিডটা এসেছে বলে ফিনিশ হলো, না হলে এটা ফিনিশড হতো, ঠিক আছে? মানে এটা অ্যাক্টিভে রয়েছে এর জন্য। ঠিক আছে। ইয়েস, অ্যাক্টিভে রয়েছে ওই জন্য, অ্যাক্টিভে রয়েছে ওই অ্যাক্টিভে জন্য। এরকম ডু ভার্ব থাকলে যদি ডিড ফিড এরকম হয় তাহলে V1ই হয় V1ই হবে, ঠিক মেন আছে? ডিডের সাবজেক্ট, সাথে সবসময় V1ই হবে, এই ঠিক মেন আছে? ভার্বটা। ইয়েস, মেন ঠিক ভার্ব। যেমন আছে। আমরা অক্সিলারি ভার্বের সময় করি নর্মাল, হ্যাঁ হ্যাঁ, একই জিনিস, সেটাই তো বলছি আমি, একই জিনিস। মডালসের সাথে যেমন V1 ওরকম। ইয়েস। তার মানে আমি তোকে আরেকটা জিনিস একটু সহজ করে বলে দিই, তোরা যখন ইন্টারোগেটিভ থাকে না তখন একটুখানি পাজলড হয়ে যাস, ঠিক আছে? এটা যদি আমি এরকম করে লিখতাম না, যে আমি যদি এটা এরকম করে লিখতাম, দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ফিনিশড বাই ইউ। এবার আমি যদি তোকে বলতাম যে এটার অ্যাক্টিভ কর, তাহলে তুই বলতি ইউ ফিনিশড দ্য এক্সপেরিমেন্ট। বুঝেছিস? তখন আর আমার ডিড আনার দরকার ছিল না। ডিড কেন আনছি? কারণ কি ইয়ে আছে, তোর ইন্টারোগেটিভ আছে, তাই জন্য আমাকে ডিড আনতে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে। বুঝতে মানে পেরেছিস? ওখানে যেহেতু অ্যাক্টিভটা V2 তে ছিল, কিন্তু ইন্টারোগেটিভ করার জন্য আমার একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, ইয়েস, তাই তোকে ডিড। ইয়েস ইন্টারোগেটিভ করার জন্য। ইন্টারোগেটিভ না করলে আমি দেখ আমি অ্যাসার্টিভে করেছি। অ্যাসার্টিভ মানে কি? মানে বাক্যসূচক, ঠিক আছে? তো দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ফিনিশড বাই ইউ, ইউ ফিনিশড দ্য এক্সপেরিমেন্ট। বুঝতে পেরেছিস? এটা কিন্তু অ্যাক্টিভ, এইটা কিন্তু অ্যাক্টিভ, এটা কিন্তু প্যাসিভ, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি।
ঠিক আছে। তারপর নেক্সট নেক্সট দেখ, নেক্সট আসছে হচ্ছে মডেলস। ঠিক আছে, মডেলস এর কোশ্চেন বলছে বলছে যে ক্যান ইউ প্লে ভায়োলিন। এবার দেখ ক্যানটা কিন্তু মডেল, হ্যাঁ কি না বল। ক্যানটা আমরা পড়েছি না, ক্যান, কুড, মাস্ট, এগুলো হচ্ছিল মডেলস। ওকে, তো ক্যানটা হচ্ছিল মডেল। ক্যান ইউ প্লে ভায়োলিন, তুমি কি ভায়োলিন বাজাতে পারো? আমি জিজ্ঞেস করছি, আই এম নট শিওর, আই এম আস্কিং ইউ যে ক্যান ইউ প্লে ইট, তুমি কি বাজাতে পারো? তো এখানে বলছে যে তুমি কি পারো। এবার চল আলাদা আলাদা করে নি, ঠিক আছে। দেখ ক্যানটা হচ্ছিল মোডাল অক্সিলারি, এইটুকু তো জানিস। মোডাল কি হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্ব হিসেবে। হি ক্যান ডু দিস, এটা তো মোডাল। এটা হচ্ছিল মেন ভার্ব, কিন্তু এটা তার মানে কি মেন ভার্বের সাথে সাথে যুক্ত হয়েছে, তার মানে কি এটা অক্সিলারি ভার্ব। তাই জন্য আমরা একসাথে এটাকে কি বলি, মোডাল অক্সিলারি। মোডাল সবসময় অক্সিলারি ভার্ব হিসেবেই কাজ করে। বুঝতে পেরেছিস? তো যেটা বলছি যে এখানে ক্যান ইউ প্লে এ ভায়োলিন, তো এটা মোডাল অক্সিলারি, প্লেটা হচ্ছিল মেন ভার্ব। ঠিক আছে, ইউটা হচ্ছিল সাবজেক্ট, আর এ ভায়োলিন যেটা বাকি পড়ে আছে, এ ভায়োলিনটা হচ্ছিল অবজেক্ট। আমি কি বলেছি, আমরা ওয়ার্ড টু ওয়ার্ড এখান থেকে ওখানে কপি করব। দেখ এখানেও এ ভায়োলিন আছে, ওখানে কিন্তু এই সিনেমা হল ছিল না, ওটা ভুল ছিল। তোমাকে ওয়ার্ড টু ওয়ার্ড কপি করতে হবে। এখানে আমি যদি ক্যান এ না দিতাম তাহলে এটা কিন্তু পরিষ্কার ভুল। ঠিক আছে, ক্যান ভায়োলিন বি প্লেড বাই ইউ, এটা কিন্তু পরিষ্কার ভুল। ঠিক আছে, আচ্ছা। তারপর তাহলে ক্যানটা তো ক্যানের মতনই থেকে গেল। এবার আমাকে বলবে শুভ যে ইউ ক্যান প্লে ভায়োলিন, এটার প্যাসিভ কি হবে শুভ বল? A violin can be played by you. ইয়েস, ভেরি গুড। এ ভায়োলিন ক্যান বি প্লেড বাই ইউ। ঠিক আছে, তাহলে দেখ ক্যানটা ক্যানের মতো থেকে গেল, ওখানে অবজেক্ট ছিল এ ভায়োলিন, এটা সাবজেক্ট হয়ে গেল। বি প্লেড, এটা হয়ে গেল তোর এটা হয়ে গেল তোর ভার্ব। হ্যাঁ, ভার্বের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, ক্যান বি প্লেড, দেখ এখানেও তুই ক্যান বি প্লেড করেছিস, শুধু ক্যানটাকে এখানে এখানে দিয়েছিস, বি প্লেডটাকে এখানে দিয়েছিস। অবজেক্ট হয়ে গেল বাই ইউ। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস একই না? হ্যাঁ ভাই, তারপরেরটা তাহলে পর শুভ, যেরকম করে বোঝালাম সেরকম করে বল। ওই ক্যান এনিওয়ান কিওর ইট, হ্যাঁ, তাহলে কি হবে? এটা প্যাসিভ হবে, মানে ইন্টারোগেটিভে ক্যান ইট ইয়েস, বি কিওরড, যেরকম মানে করে বোঝাচ্ছি সেরকম মডেলসটা করে বল। আগে আসলো, অক্সিলারিটা মডেল অক্সিলারিটা আগে আসলো, ইটটা ছিল অবজেক্ট, সেটা সাবজেক্ট হলো, ভেরি গুড, ইটটা আর ছিল বিটা অবজেক্ট, সেটা বসলো, সাবজেক্ট হলো। তারপর আর বিটা বসলো ক্যানের সাথে, কারণ এটাকে থার্ড ফর্মে রাখতে হবে প্যাসিভে। ক্যান তাহলে ইট কিওরটা বি কি হলো? কিওর। বি কিওর, তাই তো? হুম, তারপর এখানে বাই এনিওয়ান, তাই তো? বাই এনিওয়ান হবে তো? হ্যাঁ অবশ্যই, কারোর দ্বারা, প্যাসিভ মানে। হ্যাঁ, কারুর দ্বারা, কিন্তু জিনিসটা যখন খুব অবভিয়াস হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি। এই যে আমি বললাম বাই এনিওয়ান, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক বাই এনিওয়ান ছাড়াও যেটা আছে সেটাও ঠিক। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর তারপর নেক্সট, নেক্সট কি আছে, নেক্সট কি আছে? ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে ইম্পারেটিভ। ঠিক আছে, আচ্ছা ইম্পারেটিভ কাকে বলে? ইম্পারেটিভ তাকে বলে যখন আমি কোনো অর্ডার করব, কোনো রিকোয়েস্ট করব, ঠিক আছে, কোনো অ্যাডভাইস দেব, কোনো সাজেশন দেব,
অথবা না করব, প্রহিবিশন করব, ঠিক আছে, যে এটা করো না, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে না দুরকম ভাবে বলা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুরকম ভাবে বলা যায়। এক হচ্ছে লেট দিয়ে বলা যায়, আরেকটা বলা যায় ইউ আর অ্যাডভাইজড, ঠিক আছে। তো এখানে ওরা প্রথমে লেট দিয়ে করেছে, ঠিক আছে। লেট দিয়ে কি বলেছে, দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস হ্যাজ বিন ফলোইং স্ট্রাকচার, ঠিক আছে, বলছে এরকম ভাবে তৈরি করা হয়। প্রথমটা কি বলছে, পিক আপ দ্য বক্স। পিক আপ দ্য বক্স তার মানে কি, এটা দেখার সাথে সাথে তুই বলবি যে এখানে সাবজেক্ট কোথায়, সাবজেক্ট নেই। সাবজেক্ট ছাড়া একমাত্র সাবজেক্ট ছাড়া সেন্টেন্স ইম্পারেটিভেই হতে পারে, ঠিক আছে। বাকি সব জায়গায় একটা সাবজেক্ট একটা ভার্ব দরকারই দরকার, ঠিক আছে। সাবজেক্ট ছাড়া কখনো কখনো কোনো সেন্টেন্স কনস্ট্রাকশন হয় না, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই সাবজেক্ট দরকার হবে। যেমন এখানে কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছিস? নেই, কোনো সাবজেক্ট খুঁজে পাবি না, ঠিক আছে। তাহলে পিক আপটা হচ্ছিল ভার্ব আর দ্য বক্স হচ্ছিল অবজেক্ট, ঠিক আছে। তো এখানে কি হবে, লেট দ্য বক্স বি পিকড আপ, ঠিক আছে, বুঝেছিস? লেট দ্য বক্স বি পিকড আপ একদম যেন ফ্লোয়ে চলে আসে, বুঝতে পেরেছিস? পিক আপটা কি হয়ে যাবে, বি পিকড আপ, বুঝতে পেরেছিস? তারপরটা কি আছে, পর পর শুভ পর, ব্রিং ইট হোম। ব্রিং ইট মানেটা হোম। কি হলো, মানেটা কি হলো দাদা, ব্রিং ইট হোম? ব্রিং ইট হোম মানে এটাকে বাড়িতে নিয়ে এসো, আচ্ছা, এটাকে বাড়িতে ব্রিং নিয়ে ইট এসো। হোম। তাহলে এখানে ইট হোম পুরোটাই কি অবজেক্ট, না শুধু ইট? তার মানে কি আছে, শুধু ইট? যে দেখ একটা জিনিস ভুল করছিস, যে হচ্ছিল ইটটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, ব্রিংটা হচ্ছিল ভার্বের পর কখনো সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে। তো ব্রিং ইট হোম, অবজেক্ট, হ্যাঁ অবজেক্টই বলছে আর কি। হ্যাঁ, এবার এটা সাবজেক্ট হয়ে যাবে। যেমন দেখ আগেরটায় দ্য বক্সটা হচ্ছিল অবজেক্ট ছিল, আমি কি ওটা বললাম, সাবজেক্ট হয়ে গেছে। দ্য বক্সটা ছিল অবজেক্ট, তাই জন্য এটা দ্য বক্সটা সাবজেক্ট হয়ে গেছিল, হুম। ঠিক আছে। সেরকমই ইটটা হচ্ছিল এখানে অবজেক্ট, হ্যাঁ, সেইটা আর হয়ে গেল, হোমটা আদার ওয়ার্ড। হ্যাঁ, এটা হয়ে গেল কি, সাবজেক্ট হয়ে গেল। তার মানে লেট ইট, আগে লেট বসবে, ইয়েস, লেটের সাথে মানে সাবজেক্টটা লেখার পর বি, তারপর সাবজেক্টটা লেখার পর বি আদার ওয়ার্ড প্লাস আছে। V3, লেট ইট বি ব্রট, ব্রিং ব্রট, ঠিক আছে। তো হুম। লেট ইট বি ব্রট হোম, ঠিক আছে। তারপরেরটা নেহা বলবে, আমি যেরকম করে বোঝালাম সেরকম করে। এটা তোমার ইট রয়েছে, আগে এটাকে সাবজেক্ট করবে, আগে লিখবে লেট, লেট ইট, লেট ইট বি দুটা থাকছে ডান অ্যাট ওয়ান্স। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোর আওয়াজটা খুবই অস্পষ্ট আসে। নেহা আছিস? হ্যাঁ দাদা, আমি লেফট হয়ে গেছিলাম, কোনটা বলবো? তিনেরটা, ডু ইট অ্যাট ওয়ান্স। ডু ইট অ্যাট ওয়ান্স, এটা হচ্ছে লেট ইটটা, যে ইটটা হচ্ছে সাবজেক্ট। পুরো বল। ডু ইট অ্যাট ওয়ান্স, লেটটা বসবে, তারপরে সাবজেক্ট ডু ইট অ্যাট, এখানে ইটটা বসবে সাবজেক্ট হিসেবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর তারপরে লেট ইট বি, বি আসবে, তারপরে ডু ভার্বটা হলো ডান হবে, থার্ড ফর্ম হবে, ঠিক লেট আছে। লেট লেট ইট বি, হ্যাঁ। এবার দেখ আমি ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ডুটা হচ্ছিল ভার্ব,
ইটটা হচ্ছিল হুম। অবজেক্ট, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে কোনো সাবজেক্ট নেই, তাই জন্য এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে রিকোয়েস্ট, অর্ডার, সাবজেক্ট নেই, তো আমাকে কিরম ভাবে করতে হবে? একটা লেট আনতে হবে, যেটা নিয়ম সেটা করলাম। ওখানে অবজেক্ট কি ছিল? ইট, তো এটাকে সাবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? তারপর ডু ভার্বের জন্য শুধু ডু আছে বলে বি ডান করলাম ভার্ব, তারপর বাকিটা লিখে দিলাম। তার আগেরটাও সেম জিনিস হয়েছিল, তাই না? তার আগেরটা কি হয়েছিল? সেম জিনিস। তার আগেরটা কি ছিল? ব্রিং ইট হোম, তাহলে ব্রিংটা ছিল ভার্ব, সেটার জন্য পরে আসি। ব্রিংটা হচ্ছিল ভার্ব, তারপর অবজেক্ট কি ছিল? ইট। এটা কিন্তু সাবজেক্ট নয়, হ্যাঁ, ভার্বের পরে বসছে, তার মানে এটা কখনোই সাবজেক্ট নয়, এটা অবজেক্ট। তাহলে ইট, তারপর বাকিটা ছিল হোম, ঠিক আছে? তার মানে লেট, আমি নিয়ম অনুযায়ী লেট ইউজ করলাম। ইটটা ওখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেল। ওখানে ব্রিং ছিল, এখানে ব্রট, বি ব্রট হয়ে গেল, ঠিক আছে? আর হোম হয়ে গেল। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। দেখ এবার তারপর কি বলেছে, তারপর আরেকটা এটার কেস আছে, সেটা বলছে যে যে when the দাদা এটা emphasis, ওয়ান্স এগেন লেখা আছে, এগেনটা do it once again, এসব ভুল লেখা আছে, এগেন হবে না, ঠিক আছে? সেটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, এটা তো ব্যাপারটা বুঝতে হবে না, ব্যাপারটা বুঝতে হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। দেখ বলছে বলছে এটা যে ডু ইট অ্যাট ওয়ান্স, এটার মানে কি? এটার মানেটা কি বুঝতে পেরেছিস? আমি বলছি এটা এখনই করো, অ্যাট ওয়ান্স মানে কি? আমি বলছি এটা এখনই করো, ঠিক আছে? তো লেট ইট বি ডান ওয়ান্স এগেন, তার মানে কি? আমি এটা ইম্পারেটিভে বলছি, হ্যাঁ, এখানে ওইরকম তুই দেখ এখানে অনেক ওয়ার্ড এক্সট্রাও আনা হয়েছে। আমি কি বলেছিলাম আগের নিয়ম অনুযায়ী? লেট থাকলে লেট, মানে লেট আসবে না কোনো, যেটা আছে এ হোম থাকলে এ হোমই আসবে, সিনেমা হল থাকলে সিনেমা শুধু বলা যাবে না, হলই বলা যাবে। কিন্তু দেখ এখানে অনেক কিছু এক্সট্রা চলে এসেছে, তো ইম্পারেটিভে না ওইরকম ভাবে তুই করতে পারিস না যে ওয়ান্স আছে বলে শুধু ওয়ান্সই বলবো, ঠিক আছে? এটার ভেতরের মিনিংটাই যেতে হবে। ভেতরের মিনিংটা বলছে যে আমি বলছি তুমি আবার করো, এখনই করো, ঠিক আছে? সেই জন্য ওয়ান সেকেন্ড বললেও না ভুল হবে না, ঠিক আছে? ওয়ান সেকেন্ড বললেও ভুল হবে না, বুঝতে পেরেছিস? আচ্ছা। বরং এটা বললে আরো ঠিক হবে, এটা আমি যদি বলি লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স, এটা বললে একদম ঠিক হবে, ঠিক আছে? বা এটা হলো আমার দ্বারা বলা হলো যে আবার করো, কি কি? আমার দ্বারা বলা হলো যে আবার করো। হ্যাঁ, আমার দ্বারা বলা হলো যে আবার করো, এটার বাংলা মানে, ঠিক আছে? লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স, বুঝতে পেরেছিস বুড়ো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা খুব একটা ঠিকঠাক লেখা নেই, ভালো কথা দেখিয়েছিস। তো আমি যেটা বললাম এটা হচ্ছিল এটার একদম প্রকৃত প্যাসিভ, যে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স, ঠিক আছে? তারপর তারপর কি আছে? বলছে when the emphasis is on the person addressed to, the sentence can begin with you, দেখ ওটাও লেট দিয়ে করা যায়, ঠিক আছে? কিন্তু আমি বলছি যে যখন এমফাসিস ইয়ের ওপর, পার্সনের ওপর দেওয়া হয়েছে, অবজেক্টের ওপর দেওয়া হয়েছে, তখন যেমন বি পেশেন্ট প্লিজ, তার মানে আমি কাউকে বলছি তুমি শান্ত থাকো, দয়া করে শান্ত থাকো, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, তখন আমি কিরম ভাবে বলবো? যে ইউ আর রিকোয়েস্টেড টু বি পেশেন্ট। তারপর বি ইন দ্য কিউএ মানে কি? তুমি লাইনে দাঁড়াও, ঠিক আছে? বি ইন দ্য কিউএ, ইউ আর রিকোয়েস্টেড টু বি ইন দ্য কিউএ, ঠিক আছে? তার মানে কি? লাইনে দাঁড়াও, বুঝতে পেরেছিস? এখানে তো তাহলে কোনো পাল্টানোর কিছু নেই। এখানে তো শুধু এই পাল্টানোর ইউ আর কিছুই নেই, রিকোয়েস্টেডটাই আছে। কিছুই নেই, তুই শুধু এই হ্যাঁ, ফর্মগুলো মুখস্থ করে রাখবি, আর তোর দেখ তোর নিজে থেকেও তো করতে হচ্ছে না, তোর কাছে চারখানা অপশন আছে,
তুই ৪ খানা অপশনের হ্যাঁ মধ্যে যেটা বেস্ট পাবি ব্যাস, তোকে আর ব্রেনস্টর্মিং করতেই হবে না যে লেট দিয়ে করব নাকি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করব। তোর কাছে অপশন হুম, পুরোপুরি তুলে দেওয়া থাকবে। আমরা যখন ক্লাস 10 এ ছিলাম তখন আমরা কি করতাম, তখন আমাদের নিজে থেকে করতে হতো, তখন অনেক কিছু ভেবে চিন্তে করতে হুম, হতো। হুম। আচ্ছা এমফাসিস করছে তাহলে ইউ আর হবে, ইউ আর অ্যাডভাইসড হবে, অথবা কিছু বলছে না তাহলে লেট হবে। চিন্তার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। আর অনেক সময় হুম, পারফেক্ট থাকলে বিন্দিতে লিখতে ভুলে যেতাম, কন্টিনিউয়াস থাকলে বি আইএনজি লিখতে ভুলে যেতাম। হ্যাঁ, সেই জন্য আমি কি বলছি যে 4টে অপশন ভালো করে দেখতে হবে, হ্যাঁ, দেখে তারপর করতে হবে। আমি শর্টকাটও শেখাবো 3 নম্বর দিন, আজকে সেকেন্ড দিন চলছে, 3 নম্বর দিনে শর্টকাট শেখাবো, ঠিক আছে, কিরকম করে শর্টকাট হয়। আচ্ছা, তারপর তারপর কি বলছে, যখন ডু নট আছে মানে নেগেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ, মানে আগেরটা ছিল ছিল তো ওপেন দ্য ডোর, এটা আছে হচ্ছিল তোর ইয়ে কি বলে নেগেটিভ। কি বলেছে, when the active voice begins with do not, the passive voice has the following structure। ঠিক আছে, বলছে যে do not let the door open, তার মানে এটার মানে কি, যেরকমই পরিস্থিতি হোক দরজাটা খুলবে না, ঠিক আছে, যেরকমই পরিস্থিতি হোক দরজাটা খুলবে না। তাহলে এটার কি হবে, এটার প্যাসিভটা এরকম হবে, let not the door be opened। একটা জিনিস সবসময় ক্লিয়ার থাকবে, বাকি যা ইচ্ছা হয়ে যাক, ঠিক আছে, বাকি যা ইচ্ছা হয়ে যাক, তুই ভার্বটা খুঁজে বার কর, ঠিক আছে, তুই ভার্বটা খুঁজে বার কর, এখানে ভার্ব কি আছে, ওপেন। তাহলে ওপেনটা কখন প্যাসিভে গিয়ে সবসময় 100% কেসে বি ওপেন হবে, একমাত্র যদি না এই উদাহরণটা হয়, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইস টু ডু দিস, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইস, এই জিনিসটা যদি না হয় তাহলে 100% কেসে ওপেন মানে ভার্বের অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে চেঞ্জ হবেই। তাই জন্য আমি বলছি ভার্ব সবসময় খুঁজে বার কর, ঠিক আছে। তারপর একটা কি আছে, ডু নট বিট দ্য ডগ, বলছি ডু নট বিট দ্য ডগ, ভার্ব কি আছে, লেট দ্য ডগ নট বি বিটেন, ঠিক আছে, বুঝতে পেরেছিস, লেট দ্য ডগ নট বি বিটেন। তারপর একটা কি আছে, লেট মি ডু দিস, এখানে নটটা পড়ে গেল। লেট দ্য ডগ, একই ব্যাপার একই ব্যাপার, তুই ডগটা মানে নটটা আগে করে নে, যদি এটা কিন্তু লেট নট দ্য ডগ বি বিটেন বিটেন দিতাম। একই ব্যাপার, ঠিক আছে। বলছি না তোর কাছে অপশন থাকবে, আর এরকম করে তোকে অপশন দেবে না যে 1 নম্বর অপশনে দেবে যে লেট নট দ্য ডগ বি বিটেন, লেট দ্য ডগ নট বি বিটেন 2 নম্বর অপশনে দেবে, এরকম হবে না, একটাই দেবে, ঠিক আছে। আসল জিনিস কোনটা দেবে, আসল জিনিস এটা দেবে যে 1 নম্বর অপশনে দেবে লেট নট দ্য ডগ বি বিটেন, আর 2 নম্বর অপশনে দেবে লেট নট দ্য ডগ বিট, ঠিক আছে। এই জিনিসটা, এই ভার্বের চেঞ্জটা, এটাই ওরা দেখতে চাইবে যে তুমি জানো কি, ঠিক আছে। আচ্ছা, তারপর লেট মি ডু দিস, বলছে আমাকে এটা করতে দাও, তাহলে লেট ইট বি ডান বাই মি 1 নম্বর হতে পারে। আর 2 নাম্বার নিজে থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে যেরকম নিজে থেকে আনা যায়, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইস টু ডু দিস, সেরকম ভাবে লেট মি অ্যালাউ, লেট মি বি অ্যালাউড, ঠিক আছে, টু ডু দিস, লেট মি বি অ্যালাউড, ঠিক আছে। তার মানে কি, এটা বলতে চাইছে যে লেট মি অ্যালাউ টু ডু দিস, এটার প্যাসিভ কি হচ্ছে, লেট মি বি অ্যালাউড টু ডু দিস। দুটোর মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, একটা হচ্ছে একটা হচ্ছে যে আমি আমাকে করতে দাও, আর দুয়েরটা বলছে যে আমাকে করতে দেওয়া হোক, মানে লেট মি অ্যালাউ টু ডু দিস, এটার মানে হচ্ছিল আমাকে করতে দাও, আর লেট মি বি অ্যালাউড টু ডু দিস, এটার মানে কি, আমাকে করতে দেওয়া হোক, বুঝতে পেরেছিস। ঠিক আছে, তারপরটা দেখ, তারপরটা বলছে ডু নট টাচ ইট, এটাকে টাচ করো না। এটার অ্যান্সার কি হয়েছে, এটা প্যাসিভ কি হয়েছে, লেট ইট নট বি টাচড, ঠিক আছে, লেট ইট নট বি টাচড। এটা কিন্তু এরকমও বলা যেতে পারে, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড not to touch it, এটাও হতে পারে।
ইউ আর অর্ডার্ড বা ইউ আর অ্যাডভাইজড, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইজড। এরকম কখনোই হবে না যে 1 নম্বর ইয়েতে দেবে তোকে, অপশনে দেবে ইউ আর অর্ডার্ড, আর 2 নম্বর অপশনে দেবে ইউ আর অ্যাডভাইজড, এরকম কখনো হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস এই অবধি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ বুঝ বুঝেছি, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। তারপর কি বলছে, দ্য প্যাসিভ ফর্ম অফ টু বিগিন উইথ ইউ when object of the verb in the active voice is not given। আচ্ছা, যখন অবজেক্ট নেই তখন কি বলেছে? যখন অবজেক্ট থাকবে না, খুঁজে পাবো না যখন অবজেক্ট। ওয়ার্ক হার্ড, হুম, ওয়ার্ক হার্ড, তার মানে কি? এটা এটা বোঝাই যাচ্ছে যে তোমার বাবা তোমাকে বলছে, তোমার মা তোমাকে বলছে, তোমার দাদু তোমাকে বলছে যে পরিশ্রম করো। তাহলে কি এখানে একটা ইউ আছে অবজেক্ট হিসাবে। তো ইউ আর অ্যাডভাইজড টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইজড টু ওয়ার্ক হার্ড। আচ্ছা, আমাকে যদি এটা এরকম শুধুমাত্র এরকম দিয়ে দেয়, শুধুমাত্র এরকম দিয়ে দিল এই সেন্টেন্সটা, আমি কি বুঝতে পারবো এটা প্যাসিভে আছে? বুঝতে পারবো? কি করে বুঝবো? অক্সিলারি ভার্ব আছে আর মেন থার্ড ভার্বের ফর্ম থার্ড ফর্ম আছে। থার্ড ফর্ম আছে, ব্যাস আমি বুঝে যাব ইউ আর অ্যাডভাইজ এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে। তারপর প্লিজ লেন্ড মি সাম মানি, বলছে দয়া করে আমাকে কিছু টাকা দাও, হ্যাঁ। তো এখানে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড, দেখ এখানে ভার থার্ড ফর্ম, ইউ আর রিকোয়েস্টেড টু লেন্ড মি সাম মানি, একই জিনিস তুলে দেবো, শুধুমাত্র ইউ আর অ্যাডভাইস, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, ঠিক আছে, এরকম করে হবে। তারপর কাইন্ডলি ডু দিস, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস। তোরা শুধু এগুলো মুখস্থ করবি, হ্যাঁ, তোরা তো অপশন পাবি, যেই অপশন পাবি তোদের সঙ্গে সঙ্গে মাথায় এটা ক্লিক করবে। এক ধরনের হয় হচ্ছিল যেগুলো টেন্সে, যেগুলো আমরা প্রথম দিনে পড়ে এসেছি, বা সেকেন্ড দিনের ওই তোর আজকের তোর কোশ্চেন মার্কের যেগুলো পড়ে এলাম ইন্টারোগেটিভে, ওইগুলোতে বোঝার জিনিস আছে, এগুলোতে না বোঝার জিনিস নেই, এগুলো তুই যতবার পড়বি তোর মুখেই চলে আসবে। এটার প্যাসিভ বলো, ও এটার প্যাসিভ, এটার প্যাসিভ তো হবে হচ্ছিল ইউ আর রিকোয়েস্টেড, ঠিক আছে। তারপর গেট মি এ গ্লাস অফ ওয়াটার, তার মানে ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার্ড টু গেট মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, বলছে ইউর প্যারেন্টস অট টু বি রেসপেক্টেড বাই ইউ। তুই যখনই দেখবি অপশনে অট টু বি আছে, মানে অট টু কিন্তু মোডাল ভার্ব, পড়েছিলাম মনে আছে, শুড বি, অট টু বি, মাস্ট, শুড, অট টু, পড়েছিলাম মনে আছে, উচিত ক্ষেত্রে। উচিত ক্ষেত্রে। তো অট টু বি, দেখ এখানে মোডাল ভার্ব আছে, ওই জন্য এখানে কি হলো, বি হয়ে গেল। আমরা তো তাই করেছি, ইউ ক্যান ডু দিস, দিস ক্যান বি ডান, মোডাল ভার্বের সাথে সবসময় প্যাসিভে ভি হয়, তাই তো? তাই জন্য অট টু বি রেসপেক্টেড, ঠিক আছে। তারপর ইউ শুড লার্ন ইউর লেসেন্স, দেখ এখানেও এটাও মডাল ভার্ব, তার মানে এখানেও একটা বি আসা উচিত, শুড বি লার্ন, বুঝেছিস? বুঝেছিস, হ্যাঁ কি না? হুম, হ্যাঁ বুঝ আচ্ছা, তারপর কি বলেছে, এরকম কিছু কিছু সেন্টেন্স থাকবে যে গড ইজ ইনভোকড, মানে কি গডকে ডাকা হচ্ছে। দ্য প্যাসিভ ভয়েস উইল বি অ্যাজ ফলোজ, কিভাবে হবে? মে গড ব্লেস ইউ, তাহলে মে ইউ বি ব্লেসড, ঠিক আছে, মে ইউ বি ব্লেসড বাই গড। তাহলে হচ্ছিল মেয়েটা হচ্ছিল মডাল ভার্ব, মেয়েটা মেয়ের মতনই থাকলো, কারণ কি ক্যান তো কখনো কুড হতে পারে না, ক্যান তো কখনো ক্যান্স হতে পারে না, তাহলে মেয়েটা মেয়েই থাকলো, তার সাথে বি এলো, মডাল ভার্বের সাথে এটাও তো মডেল ভার্ব আছে। প্যাসিভ করলে বি আসতেই হবে, আর ভি থ্রি এলো, এটা মডেল ভার্ব তো, এর জন্য মনে হয় ভি এসছে, ঠিক আছে। কি তাহলে মে গড ব্লেস ইউ, মে ইউ বি ব্লেসড বাই গড।
আচ্ছা, তারপর তারপর দেখ, তারপর কি বলেছে, বাই ইউ অর উইথ ইউ, দুটো জিনিস আছে। হ্যাঁ, আমরা এতক্ষণ কি পড়ে এসেছি, সবসময় বাই ইউ, বাই হার, বাই বাই হিম, ঠিক আছে, এরকম। বলছে যে ইন প্যাসিভ ভয়েস উই ইউজ বাই অর উইথ দ্য এজেন্ট টু রেফার টু হুম দ্য অ্যাকশন ইজ বিং ডান। দেখ, পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঠিক আছে, যখন এখানে পার্সন থাকবে, মানে কি জীবন্ত পার্সন থাকবে, তখন এখানে বাই হবে। ওকে, আর এখানে যখন ম্যাটেরিয়াল নাউন থাকবে, ঠিক আছে, যেগুলো ছিল জীবন্ত নয়, তখন বাই হবে না, তখন উইথ হবে। ঠিক আছে, যেমন দ্য ডোর ওয়াজ ওপেন্ড উইথ এ কি, দ্য অমলেট ওয়াজ মেড উইথ এগস। ঠিক আছে, তার মানে এখানে তোর মানুষ তো নয়, যেমন আগেরটা ছিল বাই মিস্টার ব্ল্যাক, বুঝতে পেরেছিস? তারপর তারপর বলছে যে সাবজেক্ট আর অবজেক্ট দুটোর মধ্যে পার্থক্য। ওকে, বলছে যে সাবজেক্টে যদি আই থাকে তাহলে এটা মি হয়ে যাবে। যেমন আই মানে ডু, প্যাসিভে যদি অ্যাক্টিভ ভয়েসে আই থাকে সাবজেক্টে, তাহলে ওটা আমাদের প্যাসিভ করতে গেলে মি হয়ে যাবে আই ডিড অবজেক্ট দিস, হিসেবে। আই ডিড দিস, এটার প্যাসিভ কি হবে, দিস ইজ ওয়াজ, সরি, ওয়াজ ডান দিস ওয়াজ ডান বাই মি। বি। ঠিক আছে, তার মানে আই ছিল, কি হলো, মি হয়ে গেল। ঠিক আছে, তারপর ইউ থাকলে ইউই থাকবে, হি অর শি থাকলে হার অথবা হিম হবে, অনেকগুলো করেছি। ইট থাকলে ইটই থাকবে, উই থাকলে আস হয়ে যাবে। যেমন উই হ্যাভ ডান দিস, তার মানে দিস হ্যাজ বিন ডান বাই আস। ঠিক আছে, তার মানে উইটা কি হয়ে গেল, আস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, দে থাকলে দেম হবে, দে ডিড দিস, দিস ওয়াজ ডান বাই দেম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর ডবল অবজেক্ট ভার্ব, যেটা আমি বলেছিলাম না, মনে আছে, যে দুটো অবজেক্ট থাকবে। আই ওয়াজ গিভেন দিস বুক বাই রিক, যখন আমি হোয়াট পাবো না, হোয়াটের অ্যান্সার, তখন একটা অবজেক্ট হবে, আর যখন বাই হুম পাবো তখন একটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস তোতে বলে দিই, যখন হোয়াট দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাবো, বাই দিস বুক, হোয়াট দিস বুক, তাহলে এটাকে বলা হবে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর বাই হুম দিয়ে যখন কোশ্চেন করে অ্যান্সার পাবো, বাই রিক, তখন সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। মনে থাকবে কি বললাম? নেহা, বল একবার। বল, জলদি বল, শোনা যাচ্ছে না কিছু। না, আরেকবার বলে দাও তুমি, আরেকবার বলো। বলছি যে এর আগে আমি যেটা বললাম, যে আই ওয়াজ, এটাই দেখ, আই ওয়াজ গিভেন দিস বুক, আই ওয়াজ গিভেন দিস বুক বাই রিক। ধরে নে আমি এরকম বললাম যে রাম গেভ মি এ পেন। ঠিক আছে, তাহলে এখানে আমি তোদের জিজ্ঞেস করবো অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে রাম। ভার্ব কোনটা? ভার্ব। তারপর অবজেক্ট কোনটা? দুটো অবজেক্ট আছে, মি আর আরে এ পেন। পেন। ঠিক আছে, অবজেক্ট 1, অবজেক্ট 2। এবার আমি যখন গেভ কে জিজ্ঞেস করব হোয়াট,
তখন এটা অ্যান্সার দেবে এ পেন। তার মানে এটা হোয়াট দিয়ে যখন কোশ্চেন করব তখন ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর হুম, রাম গেভ এ পেন টু হুম? রাম গেভ এ পেন টু মি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছিস? আর ডাইরেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। এরকম কোনো ঠিক নেই, আমি বলছি তো দুটোই হতে পারে, অপশন অনুযায়ী দেখবি। এখানে যাই লেখা থাকুক এইসব ভুলে যা, বুঝেছিস? হ্যাঁ। আমি যেরকম বললাম, আই ওয়াজ গিভেন এ পেন বাই রাম, অথবা এ পেন ওয়াজ গিভেন টু মি বাই রাম। বুঝেছিস? আচ্ছা, টেন্স আজকে এই অবধি থাকবে। হ্যাঁ, শুধুমাত্র এরপরে আমরা কি করব? এক্সারসাইজ করব।